প্রাচীন কালের কথা। মহাদেবের প্রিয় স্ত্রী ছিলেন মা সতী, কিন্তু তার পিতা রাজা দক্ষ মহাদেবকে অপমান করতেন। একদিন রাজা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন, কিন্তু সেখানে মহাদেবকে আমন্ত্রণ জানানো হলো না। এই অপমান সহ্য করতে না পেরে মা সতী যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দিলেন। এই খবর শুনে মহাদেব শোকে পাগল হয়ে গেলেন। তিনি মা সতীর নিথর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। তখন পুরো সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে। সৃষ্টিকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মা সতীর দেহকে টুকরো টুকরো করে দিলেন। মা সতীর দেহের অঙ্গ পৃথিবীর বিভিন্ন স্থানে পড়তে লাগল। যে জায়গায় চোখের তারা পড়েছিল সেই স্থান হল তারাপীঠ। যে জায়গায় নাক পড়েছিল সেই স্থান হল নাটেশ্বর পীঠ। যে জায়গায় হাত পড়েছিল সেই স্থান হল দক্ষিণেশ্বর। এভাবেই ভারতের বিভিন্ন স্থানে মা সতীর অঙ্গ পড়ে সৃষ্টি হয় ৫১টি শক্তিপীঠ। আজও ভক্তরা বিশ্বাস করেন এই সব পীঠে মা শক্তির অলৌকিক শক্তি বিরাজমান। যে ভক্ত সত্য হৃদয়ে এই পীঠে প্রার্থনা করে, মা তার মনোবাসনা পূরণ করেন। সনাতনী হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট লিখবেন। হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।